আজকের এক মহিলা আমি চিনি না, তারা রিক্সা উঠে তার বাড়ির বগলে নিয়ে গেছি। আমি বলছি যে যে ভালো সূক্ষ্মমান ব্যক্তি তারা দেখে ভোট দিব। মহিলা আমার বাড়িতে নিয়ে তার বলাবান দিয়ে আমার মাইকে আমি বলে কিনা বিএনপির খারাপ কথা বলছি। তো এই দেশে যদি প্রতিহিংসা থাকে তাহলে রাজনীতির কি মূল রহস্য? আমরা কি স্বাধীন করলাম? এটা কোন বাংলাদেশ? আমরা শান্তি শৃঙ্খলা আমরা দিন আনে দিনকে আমাদের মারা উচিত ছিল না। এবং ওরা মারে, আমি কি দেখা আমার মারিস না। আমি মিডিয়ায় প্রচারিত, আমি ভাইরাল, আমি এই পরিচয়ও দিচ্ছি যে শেখ হাসিনার পতনের মূল আগে আমি ঢাকা সিটিতে মাথায় গামছা বান্ধা আমি বলছি আমার সংস্কার আছে, আমার মারিস না। কিন্তু আমার মারার উচিত হয় নাই। আমি তো মানুষের শিখাইছি, আর কইতেছে যে ওইটা মহিলার নাম শিরিন অ্যাডভোকেট। বাড়ি কোন জায়গা? ফুলতলার মোড়, ফুলতলা, কারাপাড়া ইউনিয়নের ফুলতলা। জি। আমি জানি না উনি কি দল করেন, উনি আমি বলে বিএনপির বন্ধ কথা কইছি। আপনি মূলত বলেছিলেন সংস্কার হোক, আমি এটা নূতন সংস্কার হোক, আপনি দেশ সংস্কারের কথা বলেছিলেন। জয়যুক্ত হোক, যাই হোক, আল্লাহ যারে হোক একজনে বানাইবো। জায়গায় তো আমরা দিন আনি দিনকে রিক্সা চালাই, আমাকে তো সংস্কারের কোনো না। আমরা চাই সবাই মিলে জিলে থাকতে, কিন্তু আমাকে তো মারা উচিত না। যারে না এরে ভোট দেখ, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার গায়ে রাতে এলাকার ব্যাপারে মামলা খাইছে, রাজনীতি ব্যাপারে মামলা খায় না। আমি কি চিনি ও কোন কি কারণে, কি কোন জায়গায় কি কারণে মামলা খাইল না কেন? আমি থাকি ঢাকায়, আমি বাগায় নাই 10-12 দিন তাই আবার ঢাকায় চলে যাই। আর বহুত মনে কষ্ট লাগছে যে কাকে কি করলাম।